একটি হাদিস দিয়ে শেষ করছি, তারপরে আর দু একটি কথা বলবো গান বাজনা সম্পর্কে। নাফে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র ছিলেন এবং আজাদকৃত স্বাধীনকৃত গোলাম ছিলেন, দাস ছিলেন। বলছেন যে একবার আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিনের ছেলে এবং প্রখ্যাত তিনি আলেম ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে। অনেকে আব্দুল্লাহ বিন ওমরকে খলিফা বানাতে চেয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলার পরে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার পরে আমার ছেলে যাতে খলিফা না হয়, সম্ভাবনা ছিল বলে, যাতে করে লোকে না ভাবে যে ওমর হয়তো কোন রকম কিছু লোককে এরকম তৈরি করে গেছে। কারণ আজকাল পলিটিক্সে হয় না, নিজে হয়তো বলছে না কিন্তু অন্যকে দিয়ে আমার ছেলেটা যাতে করে আসে, আমার জামাই যাতে করে আসে বা আমার ভাই যাতে করে আসে, তো এই সম্ভাবনা যাতে দূরে হয়ে যায় সেজন্য তিনি বলে গেছিলেন যে আব্দুল্লাহ বিন ওমরের কাছে তোমরা পরামর্শ নেবে খেলাফতের ক্ষেত্রে, খলিফা নিযুক্ত করার ক্ষেত্রে, মনোনয়নের ক্ষেত্রে, কিন্তু তার খেলাফতে কোন রকমের অধিকার নেই, খবরদার তাকে খেলাফত দেবে না। এই ছিল তাদের ঈমান। এই জন্য আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে জান্নাতে সুসংবাদ দিয়েছিলেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন আর তার সাথে তার এই গোলাম এবং ছাত্র, গোলাম ছিলেন, আজাদ করে দিয়েছেন এবং তিনি দিন শিখে বড় আলেম হয়েছিলেন। সাহাবায়ে কেরাম তাবেঈনদের জামানায় বড় বড় যারা দাস গোলাম ছিল তারা বড় বড় আলেম হয়েছিল, বড় বড় ফাকিহ হয়েছিল তারা। তো একদিন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু রাস্তায় বাদ্যযন্ত্র শুনতে পেলেন, গান বাজনা, মিজমার, গান বাজনা শুনলেন। কাল ফাওয়াদা ইবহামাইহি আলা উজনাইহি ওয়া নাআনি তারিক, হঠাৎ করে দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে দিলেন, আর রাস্তা দিয়ে গান বাজনা হয়ে আসছে, তিনি রাস্তা ছেড়ে নেমে গেলেন নিচে, দূরে সরে গেলেন রাস্তা, সদর রাস্তা থেকে, যাতে করে কানে এই গান বাজনার আওয়াজ না আসে। এই ছিল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, যাদের আল্লাহ ইক্তিদা অনুসরণ করতে বলেছেন। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এদেরকে আল্লাহ হিদায়াত করেছে, সুতরাং তাদের অনুকরণ করো। আল্লাহ পাক বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তাদের মতো তোমরা ঈমান নিয়ে আসো, তাদের মতো তোমাদের আমল হইতে হবে, তাহলে ফাকাদির তারা, তাহলে হিদায়াত পাবে, সঠিক রাস্তা পাবে। ওয়াকাল লিয়া নাফে, এবং নাফেকে বললেন হাল তাসমাউ শাইআন, কানে হাত দিয়েছেন, কিছু শুনতে তার পাচ্ছেন না, রাস্তা থেকে নেমে গেছেন, গান বাজনা হয়ে আসছে, এক জিজ্ঞেস করছেন কিছু শুনতে পাচ্ছ নাকি? শুনতে পেলে এখনো কান থেকে হাত বা আঙ্গুল সরাবো না, কিছু শুনতে পাচ্ছ? কালা ফাকুলতুল্লাহ, না আর শোনা যায় না, চলে গেছে, দূরে চলে গেছে, তাদের গান বাজনা আওয়াজ শোনা যায় না। কাল ফারাফা ইসবাইহি মিন উযনিহি, তারপরে কান থেকে দুই আঙ্গুলকে বের করলেন। ওয়াকাল, এবং বললেন কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন এক সময় ছিলাম, ফাসামা মিসলা হাযা, এইরকমই গান বাজনার আওয়াজ শুনলেন। গান বাজনা মানে মুসলমানরা গান বাজনা করতে এমন কথা নেই, আপনারা জানেন, কারণ এই ক্ষেত্রে আপনাদেরকে ইতিহাস জেনে রাখতে হবে, না হলে যদি এইভাবে বর্ণনা শুধু করে দিই তো ভাববেন তাহলে সাহাবায়ে কেরামদের যুগে আল্লাহ নবীর জামানায়ও কেউ হয়তো গান শুনতো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে গানের আওয়াজ শুনতে পেলেন? মদিনায় মুসলিমদের সাথে মুনাফিকরা বাস করতো, আব্দুল্লাহ বিন উবাইয়ের দল, যারা 300 লোক ওহদের যুদ্ধে যায় রাস্তা থেকে ফিরে চলে আসলো, তারা মুনাফিক ছিল, তাদের মুসলিমই ছিল না। আল্লাহ পাক তাদের কথা বলছেন জাহান্নামের নিম্ন স্তরে তাদের বাস, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, একটি জাতি ছিল। তারপরে কিছু মুশরিকও ছিল প্রথম দিকে, যদিও শেষ দিকে হয়তো ছিল না, আর ইহুদি খ্রিস্টান ছিল। ইহুদিদের 3টি গোত্র ছিল যারা মদিনায় বসবাস করত, বানু কাইনুকা, বানু নাজির আর বানু কুরাইজা, 3টি গোত্র ছিল। তাহলে তাদের বাড়িতে, তাদের এলাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে গিয়েছেন, গানের আওয়াজ আসতে পারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমই একবার, আমি তার সাথে ছিলাম, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন গানের আওয়াজ শুনলেন তখন এইরকমই করেছিলেন যেমন আমি করলাম, ফাসানা মিসলা হাযা, এইরকমই তিনি করেছিলেন, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করলাম, হারাম থেকে বাঁচার জন্য, হারাম কথা যাতে কানে না আসে। তবে শোনা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মন দিয়ে শোনা, যাকে ইস্তেমা বলে, সেটি হারাম, আর একটা হচ্ছে শুধু শোনা, মানে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর কানে আওয়াজ চলে আসলো, তাহলে কানে আঙ্গুল ভরা কি জরুরি? কান বন্ধ করা জরুরি নাই, তবে ওইদিকে মন লাগাতে হবে না কি বলা হচ্ছে। তারপরে শুনতে তো খুব মজা লাগে, খুব ভালো কথা বলছে, এইরকম যাতে না হয়। কানে আসলো, চলে গেল, আপনি ভ্রুক্ষেপ করলেন না, এটার জন্য আল্লাহ ধরবেন না, কিন্তু ইস্তেমা, মন দিয়ে শোনা, মনোযোগ সহকারে,
তা হারাম। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমের ক্ষেত্রে আল্লাহ ইস্তেমা করতে বলেছে, শুধু শুনলে হবে না। গল্প করছেন আর কোরআন চালু করে রেখেছেন, শুনছে না, না। আল্লাহ বলছেন ওয়াইদা করিয়াল কোরআনও ফাস্তামিউ লাহু, ইস্তেমা করো মানে মনোযোগ সহকারে কোরআনুল কারীম শোনো। ওয়ান সে তো শুধু তাই নয়, বরং নীরবও থাকো, গল্প করবে, কথাও বলবে, কার প্রশ্নের উত্তরও দেবে, আর কোরআনও শুনবে না, এমন না। নীরব থেকে কোরআন মনোযোগ সহকারে শ্রবণ করো। আল্লাহ বলেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহর রহমত নাযিল হবে। তাহলে কোরআনুল কারীমের বরকত দেখেন, যদি কেউ শোনে মনোযোগ সহকারে, নীরব থাকে, আল্লাহর রহমত নাযিল হবে। পক্ষান্তরে কেউ গান বাজনা শোনে, তাহলে সেখানে যে আল্লাহর আযাব নাযিল হবে সেগুলির কথা শুনলেন। হাদিসটি আবু দাউদে রয়েছে, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, আল গিনাউ ইউমবিতুন নিফাক ফিল কলব, মানুষ যখন গান শোনে তখন অন্তরে মুনাফিকি, কপটতা সৃষ্টি হয়। অর্থাৎ ইসলামের উপর ভক্তি কমে যায়, কোরআন তেলাওয়াত শোনার উপর ভক্তি কমে যায়, ইসলামিক ওয়াজ বক্তব্য শোনার ভক্তি কমে যাবে। কারণ ওইদিকে একটা স্বাদ লেগেছে, শয়তানি স্বাদ, তখন ওইদিকেও তো কিছু সময় দিতে হচ্ছে। গান বাজনা শোনায় সময় দিতে হচ্ছে। গান বাজনা শোনায় যখন সময় দেওয়া অভ্যস্ত হয়ে যাবে, তখন আপনি এত সময় করতে পারবেন, তখন না আজকে এই কোরআনটা শুনলাম না, আজকে শুনলাম না, আজকে বক্তব্য শুনলাম না, যেটা আপনার হয়তো ভালো জিনিস শোনার একটা অভ্যাস ছিল, সেটা ধীরে ধীরে সরে যাবে। আর অন্তরে তখন কোরআন এবং দ্বীনের কথা শোনায় ঘৃণা জন্মে যাবে, নেফাক অকপটতা তৈরি হবে। কেমন ভাবে? কামায়া ইউমবিতুল মাউজ যারা, যেমন বৃষ্টি বর্ষণ হলে গাছপালা জন্মাতে শুরু করে, বীজ মাটিতে চাপা পড়ে আছে, বৃষ্টি বর্ষণ হলে গজাতে শুরু হয়। ঠিক তেমনি মানুষের অন্তরে মুনাফিকি জন্মাতে শুরু করবে, গজাতে শুরু করবে যখন গান শোনা শুরু করে। উমাইয়া বংশের এক রাজা ছিলেন, যার নাম ছিল ওলীদ। তিনি একবার উমাইয়া বংশের লোকদেরকে সম্বোধন করে বললেন, বাদশাহদের মধ্যে অনেকের মধ্যে ভুল ত্রুটি ছিল, নিষ্পাপ ছিল না, কিন্তু তারা দেখতো যে আমাদের যেখানে ক্ষতি আছে সেখানে তো সজাগ থাকতে হবে। কেউ নিজের পরিবারের ক্ষতি চায় না, নিজের বংশের ক্ষতি চায় না, নিজের ছেলে মেয়েদের ক্ষতি চায় না। এই জন্য অনেকেই গুনার কাজ করে কিন্তু ছেলে মেয়েদেরকে দূরে তাড়িয়ে দেয়। এরকম কিছু লোক আছে, পাপী আছে। আবার কিছু লোক এর চেয়ে আগে বেড়ে আছে, যারা স্বামী স্ত্রী ছেলে মেয়ে সব নিয়ে, দেখছি তো সবাই দেখছি ফিল্ম, গান শুনছি, বাজনা শুনছি, সবাই শুনছি, এইরকম সবই আছে আজকাল। তো এই ওলীদ বাদশা বলছে, ইয়া বানি উমাইয়া, হে উমাইয়া গোত্রের লোকেরা, ইয়াকুম আল গিনা, সাবধান, তোমরা গান বাজনা থেকে বেঁচে থাকবে, গান বাজনা শুনবে না। রাজাদের মধ্যে কত ভোগ বিলাস ছিল উমাইয়াদের যুগে, তারপরেও তিনি সতর্ক করছেন নিজের বংশের লোকদেরকে, সাবধান গান বাজনা থেকে। কারণ তার ক্ষতি কি শোনেন, কয়েকটি ক্ষতির কথা শুরুতে বলেছে, এখন শুনুন। ফাইন্নাহু ইয়ানকুসুল হায়া, কারণ গান বাজনা শুনলে নির্লজ্জ হয়ে যায় মানুষ, বেহায়া হয়ে যায়, লজ্জা শরম কমে যায়। ওয়ায়াজিদু ফিশ শাহওয়া, আর যৌন চাহিদা বৃদ্ধি পায়। গান বাজনা শুনলে যৌন চাহিদা বৃদ্ধি পায়। এর বাস্তব ঘটনা, কয়েক বছর আগে এক যুবক ছেলে এসে আমাকে মাসলা জিজ্ঞেস করেছে। সেটি এক যুবক ছেলে এসে বলছে যে আমার দ্বারা কুকাজ হয়ে গেছে, জিনা ব্যভিচার হয়ে গেছে। আউযুবিল্লাহ। আমি বললাম যে তওবা করার জন্য বাবা আমাকে বলতে হইতো না। আমাদের কাছে তোবার তরিকা ওই পীরদের ভণ্ডদের তরিকা নয়, যে কোনো পীরকে আলেমকে হুজুরকে ধরতে হবে আর বলতে হবে আমি গুনাহ করি সুতরাং আমাকে তওবা করে দেন। না, আপনার তওবা কবুলকারী আল্লাহ পাক, সুতরাং আপনি নির্জনে একা আল্লাহকে বলবেন, এটি হচ্ছে তওবার রাস্তা। সাথে সাথে বললাম তোমাকে তওবার জন্য কি শর্ত লাগে তা জানো, কিন্তু কি পাপ করেছে এটি বলা কখনো কাউকে বলবে না, একমাত্র আল্লাহকে বলে কাঁদবে এবং তওবা করবে। বলেই ফেলেছে সে যে এই কাজ করেছে। কিভাবে? বলছে যে আমি, আমার কণ্ঠ খুব সুন্দর, খুব সুরের সাথে মধুর সুরে গান করছি, আর মাঠ থেকে আসছি সন্ধ্যাবেলা, অন্ধকার একটু হয়েছে, আর এক বাড়ির পাশ দিয়ে আসছি, সেখানে একটি যুবতী মেয়ে বাড়িতে ছিল। আমার মধুর সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে চলে এসছে বাড়ির পিছনে, আর এসে ওই মাঠে জমিতে, ফসলের জমিতে আমাদের কুকাজ হয়ে যায়। পাগল হয়ে সেই যুবতী চলে এসছে যে না, আমার সাথে কুকাজ করতেই হবে, তোমার কণ্ঠ খুব সুন্দর লেগেছে। তাহলে কথা সত্য যে ওয়াজিদু ফিশ শাহওয়া, গান বাজনা কি করে? মানুষের যৌন চাহিদা বাড়িয়ে দেয়। ওয়ায়াহদিমুল মুরুয়া, ভদ্রতা ধ্বংস করে। মানুষের যে ভদ্রতা রয়েছে, আত্মসম্ভ্রম রয়েছে, এগুলিকে ধ্বংস করে দেয়। ফাইন্নাহু লা ইয়ানুবু আনিল খামরে, এবং এই গান বাজনা মদের মতো কাজ করে, মাদক দ্রব্যের মতো কাজ করে। মাদক দ্রব্য শরীরকে নেশাগ্রস্ত করে,
শরীরে অঙ্গ প্রত্যঙ্গকে নেশাগ্রস্ত করে, আর গান বাজনা মানুষের মনকে, হৃদয়কে নেশাগ্রস্ত করে। এই কথাটি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ ফতোয়ার কিতাব 37 খণ্ডে রয়েছে, তাতে বলেছেন। এখানে ও কথাটি সংক্ষেপে বলা হয়েছে। এখানে ইমাম বাইহাকি এই হাদিসটি বর্ণনা করেছেন বা এই আসারটি বর্ণনা করেছেন এই বাদশার কথা, উমাইয়া বংশের যুগের সাহাবায়ে কেরামদের জামানার ঘটনা, তাবেঈনদের জামানার ঘটনা। লা ইয়ানুবাইল খামরে, মদের কাজ করে এই গান বাজনা। ইয়াফআলু মা ইয়াফআলু শুকর, যেমন নেশাগ্রস্ত হয়ে যে সব পাপ হয়, নেশাগ্রস্ত হলে খুন করে দিতে পারে, নেশাগ্রস্ত হলে সেজদা করে দিতে পারে গায়রুল্লাহকে, প্রতিমাকে, পুতুলকে, যে কোনো মানুষকে সেজদা করে দিতে পারে। একজন মদ খেয়ে পাগল এসে আপনাকে সেজদা করে দিতে পারে। নেশাগ্রস্ত হয়ে এসে স্ত্রী আর মা বোনে কোনো পার্থক্য বুঝে না, মায়ের গায়ে হাত দিয়ে দিতে পারে, বোনের গায়ে হাত দিয়ে দিতে পারে, নিজের যুবতী মেয়ের গায়ে হাত দিয়ে দিতে পারে। এইরকম ঘটনা মদখোরদের বাড়িতে অহরহে ঘটতে থাকে। জেনা তো কোনো ব্যাপারই না, মদখোরদের জেনা হওয়া তো স্বাভাবিক। মদ খাই জন্য যে মদ খেয়ে মাতাল অবস্থায় তারা জেনা করবে। তো নেশাগ্রস্ত হয়ে যে হয়, তাই হয় এই গান বাজনা দ্বারা। ফাইন কুনতুম লাবুদ্দা ফাইলিন, তারপরে আবার নিজের বংশ রাজ পরিবারকে সাবধান করছে যে দেখো তোমরা গান বাজনা শুনিও না, কিন্তু তারপরেও যদি তোমরা বলো না আমরা গান বাজনা শুনবো, বদ অভ্যাস হয়ে গেছে, তবে শোনো, ফাজান্নিবুহুন নিসা, তোমাদের মহিলাদেরকে শুনতে দিও না। এই বাদশা অন্তত আজকালকার যুগের মুসলিম চাইতে চালাক ছিল। উমাইয়া যুগের বাদশা আজকালকার যুগের মুসলিম চাইতে অনেক ভালো ছিল, যে কমপক্ষে তোমরা শোনো যে তোমরা নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে, কিন্তু মহিলারা নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে না, কারণ এরা অত্যন্ত দুর্বল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের মনের কথা বলেছেন, লা তাকসিরিল কাওয়ারির, এরা হচ্ছে কাঁচের গ্লাস, কাঁচেরা, কাঁচ বলেছেন এদেরকে, গ্লাস বলেছেন এদেরকে, এদের ভেঙে দিও না। একবার এক সাহাবী সফরে খুব সুন্দর ধ্বনিতে তিনি কবিতা আবৃত্তি করছিলেন। যেই কবিতা, যে ধরনের কবিতা আবৃত্তি করলে উট দৌড় দেয়, উট বুঝে যে আমাকে এখন দৌড়তে হবে, উট মেতে উঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছেন যে কিছু মহিলারা সফরে আছে, সাবধান, ইয়া আনজাসা লা তাকসিরিল কাওয়ারির, আনজাসা ওই সাহাবীর নাম ছিল, সাবধান তুমি এই কাজগুলিকে ভেঙে দিও না, অর্থাৎ মহিলাদের মনকে একেবারে পাগল করে দিও না, তোমার কণ্ঠে পাগল হয়ে যেতে পারে, এদের দ্বারা পাপ হইতে পারে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মুসলিমের হাদিস এটি। বলছেন তোমরা যদি একান্তই তোমরা রাজ পরিবার গান শুনতে চাও, তাহলে ফাজান্নিবুহুন নিসা, তোমাদের মহিলাদেরকে, মেয়েদেরকে, বোনদেরকে গান শুনতে দেবে না। ফাইনাল গিনা দাইয়াতুজ জিনা, শুনেন তারপর কি বলছেন এই বাদশা, বলছেন কারণ গান বাজনাই হচ্ছে জেনার আহ্বানকারী, দাইয়াতুজ জিনা, জেনার আহ্বানকারী। শুআবুল ঈমান নামক একটি কিতাব রয়েছে, হাদিসের কিতাব, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, তাতে এই আসারটি উল্লেখ করা হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে গান বাজনা সাহাবায়ে কেরামের জামানায় ছিল। ওয়ালাম ইয়াকুন আহাদুম মিনাস সাহাবাতি ওয়া তাবেঈন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মাতুদ্দিন, কোন আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, তারা কোনদিন গান বাজনা শুনতেন না। মিন মাশায়েখিন, যারা দ্বীনের উলামা মাশায়েখ, ইয়াহযুরুনা মিসলা হাদা সামাই, কথা কেন বলেছেন, উলামাদের কথা কেন উল্লেখ করলেন? এর উত্তর গত সপ্তাহের বক্তব্য যদি মনে থাকে তাহলে বলতে পারবেন। গত সপ্তাহে বলেছি যে গান বাজনা শুনে কয় শ্রেণীর লোকেরা? দুই শ্রেণীর লোকেরা। এক শ্রেণীর লোকেরা ধর্মের নামে গান বাজনা শুনে, পীরপন্থীরা। এরা মনে করে গান বাজনা শুনলে আমাদের হাল হবে, ওয়াজ হবে, আমরা আল্লাহ ফানাফিল্লাহ হইতে পারবো। ফানাফির শয়তান হয়, আসলে শয়তান হাজির হয়ে যায়, কিন্তু সেটাকে বলে তারা মানুষকে যে গান বাজনার মাধ্যমে ফানাফিল্লাহ হইতে পারবো। এই জন্য এদের অনেক মাজারে, অনেক খানকাতে গান বাজনা হয়, জিকির আজগারের সাথে সাথে গান বাজনা হয়, তারপরে কবিতা শুনে, কাসিদা শুনে এরা ভালোবাসে এগুলি। তাই ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সতর্ক করছেন, ধর্মের নামেও গান বাজনা শুনবেন, তাহলে গান বাজনা ধর্মের নামে বিদাতিরা শুনে, আর গান বাজনা ফাসিকরা শুনে ভোগবিলাসের জন্য, ধর্মের নামে তারা নয়। তাহলে যেটি ধর্ম নয়, যদি ধর্মের নামে পালন করা হয় সেটি বেশি মারাত্মক না, যেটি পাপ মনে করে করা হচ্ছে সেটি মারাত্মক। ধর্ম নয় অথচ ধর্ম মনে করে পালন করা হচ্ছে, এটি হচ্ছে বড়ই মারাত্মক। এটি হচ্ছে আল্লাহর উপর মিথ্যা আরোপ করা। আল্লাহ পাক বলেছে, ওর চাইতে বড় জালেম পৃথিবীতে কেউ নেই, যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিয়ে থাকে। ওমান আযলামা মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথাবার্তা বলে, আল্লাহর দ্বীন সম্পর্কে মিথ্যা কথা বলে, আল্লাহ রাসূল সম্পর্কে মিথ্যা কথা বলে, ইসলামে নেই গান বাজনা, হারাম, আর বলে গান বাজনা না শুনলে আল্লাহকে পাওয়া যায় না, জিকির আজকাল মন লাগে না,
হ্যাঁ, আমাদের কেরামতি জাহির হয় না, কাশফ হয় না ইত্যাদি। তাহলে তারা সবচেয়ে বড় জালিম আল্লাহ পাক কোরআন কারীমে ঘোষণা করেছেন, কারণ এরা হচ্ছে আল্লাহর উপর মিথ্যারোপকারী। লাবিল হেজাজে, না হেজাজে মক্কা মদিনা, ওয়ালা মিসর, না মিসরে, ওয়ালা শাম, না শাম দেশে, ওয়ালাল ইরাক, না ইরাকে, ওয়ালা খোরাসান, এমনকি খোরাসান, আফগানিস্তান আর আজারবাইজান, উজবেকিস্তান, সেসব দেশেও কোনদিন আলেম ওলামারা না কেউ গান শুনেছে, না শুনতে বলেছে, না জায়েজ করেছে, না ধর্মের নামে, না ভোগবিলাসের নামে। লাফি জামানি সাহাবা, সাহাবায়ে কেরামের জামানায়ও নয়, তাবেঈনদের জামানায় নয়, ওয়ালা তাবেঈহিম, এমনকি তাবেঈনদের জামানায়ও নয়, ওয়ালাকিন হাদাসা বাদা যালিকা, ধর্মের নামে সুফিরা